ঘর নাই, এত বছর জেল কাটার পর আমার কিছুই নাই। আমি যে এখন বাইরে যাব, এই যে যাচ্ছি, আমি নিজের বাড়িতেও যাচ্ছি না, আমি আরেকজনের বাড়িতে গিয়ে উঠতেছি। এখন কাগজ থেকে থানা লয়ে গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, গেছে আর আই হই না। লাশটা তো বইতে যাইব, এটা কেমনে নিয়ে পরে। জল্লাদ শাহজাহানের মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেন তার বড় বোন। তিনি বলেন, শাহজাহান এখন আর জল্লাদ নেই, তিনি তো মারাই গেছেন। জল্লাদ শাহজাহানের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন সোহরাওয়ার্দী হাসপাতালে তার বড় বোন। তিনি এসে লাশ শনাক্ত করলে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দিতে চাচ্ছেন না বলে দাবি করেন জল্লাদ শাহজাহানের বড় বোন। গেছে পরে আমরা আইছি, সকাল থেকে তো লাশ দিতেছে না, এরা লাশ দিচ্ছে না কেন? কেমবে করতাম, এরা না জানি, আমরা জানি। আপনি কি হন? আমি বড় বোন। শাহজাহানের বোন কান্নার চোখে বললেন, আমার ভাই জীবনে কোনোদিন সুখ শান্তি করে যেতে পারলেন না। তার বুক ভরা দুঃখ কষ্ট নিয়েই চলে গেলেন পরকালে। 31 বছর সাজা কাটার পরে তিনি বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। বিয়েও করেছিলেন 20 বছরের এক যুবতী মেয়েকে, তবে সেই বিয়েও আর তার টিকল না। জল্লাদ শাহজাহানের বোন দাবি করেন, আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তবে তার কেন হবে পোস্টমর্টম? এমন প্রশ্ন করেই কেঁদে দিলেন জল্লাদ শাহজাহানের বোন। লাশ দেয় না, কি বলছে তারা? এর বেলায় পোস্টমর্টম করে দিব, এটা নিজে ইচ্ছা, স্ব ইচ্ছা, আল্লাহ নিচে করে পোস্টমর্টমের করার কি আছে? জল্লাদ শাহজাহানের বোন দাবি করেন, বুক ভরা অজানা কষ্ট নিয়েই চলে গেলেন না ফেরার দেশে। এমনটাই দাবি করেন জল্লাদ শাহজাহানের বোন। সাইফুল ইসলাম সেন্টু, মানবিক বার্তা।